এক্সারসাইজ 1.6 or question number 1 লইছো বহুত ইম্পর্টেন্ট এইবিলাকে আহি থাকে তো ইয়াতে আমাক দিয়া আছে রোমান সংখ্যার 1 2 দিয়া আছে 64 হোল পাওয়ার 1/2 দিয়া আছে ইয়াক আমি কেনেকৈ কৰিম জাস্ট আমাক মান ওলাব কৈছে গতিকে 64 ক তুমি কি কৰা মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰি লোৱা তো 2 ৰে যাব তোমাৰ কিমান 3 2 2 2 টাইমস 2 1 টাইমস কিমানটা 2 আহিছে কাউন্টিং কৰা 1 2 3 4 5 6 তো আমি লিখিম ইয়াক কেনেকৈ সলিউশনত আহি ডাইরেক্ট এজ ইট ইজ এইটো বস্তু এবাৰ লিখি লবা 64 পাওয়ার 1/2 ইয়াতে লিখিবা কি 64 ক আমি কি লিখিব পাৰো 2 কেইটা আহিছে 6টা গতিকে 2 ৰ পাওয়ার 6 লিখা আৰু ওপৰৰ পাওয়ারটো তোমাৰ কি হ'ব 8 এতিয়া সোয়া পাওয়ার যেহেতু আমাৰ দুটা আছে 6 ৰ লগত 1/2 পূৰণ হৈ আছে গতিকে আমি কি কৰিম কাটি দিব পাৰো 2 6 ৰ ভিতৰত কিমান বাৰ যাব 3 টাইম যাব এতিয়া সোয়া 2 3 into 1 কৰি দিয়া কিমান পাওয়ারটো কিমান আহিব 3 আহিব গতিকে 2 যদি আমি তিনিবাৰ পূৰণ কৰো ভ্যালুটো আমি কিমান পাম 8 এইটো আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার হ'ব নিশ্চয় বুজি পাইছা এতিয়া সোয়া রোমান সংখ্যা 2 লৈছে ইয়াত আমাক দিছে 32 হোল পাওয়ার 1/5 আছে তো 32 ক আমি কি কৰিব লাগিব মৌলিক উৎপাদক বিশ্লেষণ তো প্ৰথম অৱস্থাতে এইটো কাম কৰি লোৱা তোমালোকে জানা একক স্থানত যুগ্ম সংখ্যা আছে 2 ৰে ডিভিজিবল হ'ব গতিকে 2 দুইবাৰ যাব 2 একবাৰ যাব কিমানটা 2 আহিছে 1 2 3 4 5 গতিকে ইয়াতে তুমি আগতে এইটো বস্তু এজ ইট ইজ লিখি লোৱা 32 হোল পাওয়ার আছে তোমাৰ কিমান 1/5 আছে মানে 30 টু দি পাওয়ার 1/5 ইয়াক আমি লিখিম কেনেকৈ 32 ক আমি ভাঙি লিখিম এইটো তো 2 ৰ পাওয়ার কিমান আহিব 5 যেহেতু 2 কেইটা পাইছো আমি 5টা পাইছো গতিকে 2 টু দি পাওয়ার 5 আৰু ইয়াতে আছে তোমাৰ কি 1/5 আগৰ ফর্মুলাটো আমি এপ্লাই কৰিম গতিকে এইটো সোয়া ইয়াতে ব্র্যাকেট আছে পূরণ হৈ আছে 5 5 ক্যান্সেল হ'ব থাকিব তোমাৰ কি 2 ৰ পাওয়ার 1 তো 2 ৰ পাওয়ার 1 মানে কি 2 এ হ'ব হয়নে তো এটা আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার হ'ব স্ক্রিনশট মাৰিবা আৰু নেক্সট কোশ্চেনটো ডিসকাস কৰো তো এতিয়া সোয়া রোমান সংখ্যা 3 তে আমাক দিয়া আছে 125 টু দি পাওয়ার 1/3 দিয়া আছে আমি ফার্স্ট কাম কি কৰিম 125 ৰ মৌলিক উৎপাদক বিশ্লেষণ কৰিম কৰি লোৱা ফার্স্ট কাম এইটোৱে যেহেতু এককৰ স্থানত 5 আছে গতিকে 5 এর ডিভিজিবল হ'ব তোমালোকে জানো ভিতৰত 5 বাৰে যাব আকৌ 5 5 এর ভিতৰত 1 বাৰ যাব ঠিক আছে এতিয়া 5 কেইটা পাইছে তিনিটা গতিকে এজ ইট ইজ এবাৰ লিখি লোৱা কোশ্চেনটো 125 টু দি পাওয়ার 1/3 ইয়াতে তুমি কি কৰা 125 ক আমি কেনেকৈ লিখিব পাৰো 5 টু দি পাওয়ার 3 লিখিব পাৰো কিয় কাৰণ 5 আমি কেইটা পাইছো তিনিটা পাইছো 125 ক আমি উৎপাদক বিশ্লেষণ কৰাৰ পিছত গতিকে 5 টু দি পাওয়ার 3 হ'ব আৰু ওপৰত কিমান চলি আছে 1/3 চলি আছে এতিয়া সোয়া ব্র্যাকেট পূরণ বুজাই আছে 8 to 3 আৰু 8 to 3 কাটি যাব থাকিব তোমাৰ কিমান 5 টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স মানে কি 5 পাওয়ার 1 মানে কি তো 5 হ'ব 5 যেহেতু এটা গতিকে এটা আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার হ'ব তো কোশ্চেন নম্বৰ 2 আমি ডিসকাস কৰো এতিয়া সোয়া 2 নম্বৰ কোশ্চেনত আমাক বেলেগ একো কোৱা নাই সেম কোশ্চেনে কৰিছে মান উলিওৱা ইয়াত আমাক 4টা কোশ্চেন দিয়া আছে তো প্ৰথম রোমান সংখ্যাৰ 1 টু সোয়া 9 টু দি পাওয়ার দিয়া 3/2 দিয়া আছে তো এইটো আমি কি কাম কৰিম 9 এর উৎপাদক বিশ্লেষণটো আগত কৰিলাম তো কৰি লোৱা ইয়াতে তোমালোকে জানা 3 3 যা তোমাৰ কি হয় 9 তো ইয়াতে 3 আমাৰ কেইটা আহিল দুটা আহিছে গতিকে 9 ৰ ঠাইত আমি কি লিখিব পাৰো এবাৰ কোশ্চেনটো মই লিখিলাম এতিয়া সোয়া এই 9 ক মই লিখিব পাৰো কি 3 স্কয়ার কাৰণ 3 যদি আমি দুইবাৰ পূৰণ কৰো আলটিমেটলি আমি কিমান পাম 9 এ পাম তো ওপৰত তোমাৰ কি চলি আছে 3/2 এতিয়া সোয়া 8 to 2 ক্যান্সেল হৈ যাব থাকিব কি 3 টু দি পাওয়ার ওপৰৰ 3 টু ইয়াতে আহিব 3 যদি আমি তিনিবাৰ পূৰণ কৰো কিমান পাম 27 পাম গতিকে এটা আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার হ'ব স্ক্রিনশটটো মাৰি লবা তো সোয়া রোমান সংখ্যা 2 টো আমাক 32 দি পাওয়ার দি আছে 2/5 32 ৰ আগত উৎপাদক বিশ্লেষণ কৰি লোৱা তো 32 ৰ উৎপাদক বিশ্লেষণ কৰিলে তোমালোকে জানা 2 ৰে যাব তো 2 1 বাৰ 6 বাৰ আকৌ 2 তোমাৰ কি যাব 2 টাইম যাব 2 যাব 1 বাৰ কেইটা আহিছে 1 2 3 4 5 32 ৰ ঠাইত আমি লিখিব পাৰো কি 2 টু দি পাওয়ার 5 তো সলিউশন লিখা এজ ইট ইজ কোশ্চেনটো এবাৰ লিখি লৈ লোৱা 32 টু দি পাওয়ার 2/5 ইয়াক আমি লিখিম কেনেকৈ 2 লিখি পাওয়ার কি দিম 5 দিম কাৰণ কেইটা 2 পাইছো আমি 5টা পাইছো ওপৰত 2/5 হ'ব 5 আৰু 5 ক্যান্সেল হ'ব থাকিব তোমাৰ কি 2 স্কয়ার থাকিব যেহেতু ওপৰত 2 আছে 2 তুমি দুইবাৰ পূৰণ কৰি দিয়া কিমান পাবা 4 পাবা তো এটা আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার তো রোমান সংখ্যাৰ 3 টু সোয়া ইয়াতে দি আছে 16 টু দি পাওয়ার 3/4 দি আছে 16 ৰ উৎপাদক বিশ্লেষণ আগত কৰি লোৱা তো 16 যুগ্ম সংখ্যা আছে এককৰ স্থানত 2 ৰে যাব 2 আকৌ একবাৰ যাব ঠিক আছে এতিয়া কি কৰা সলিউশন স্টার্ট কৰি দিয়া সেম এবাৰ লিখি লোৱা কোশ্চেনটো লিখাৰ পিছত 16 ৰ ঠাইত আমি লিখিম কি 2 2 2 কেইবাৰ আহিছে 4 বাৰ আহিছে গতিকে লিখিবা কি 2 পাওয়ার 4 আৰু ওপৰত 3 বাই তোমাৰ কি হ'ব 4 4 4 ক্যান্সেল হ'ব থাকিব কি 2 পাওয়ার 3 2 যদি আমি তিনিবাৰ পূৰণ কৰো কিমান পাম 8 পাম তো এটা আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার
Question number 4 আমাক দিয়া আছে 125 to the power minus 1/3 এতিয়া সো 125 এর উৎপাদক বিশ্লেষণ কৰি ল একক স্থানত যেহেতু 5 আছে তুমি 5 এর এটো ভাগ কৰিব পাৰা কিমান বার আকৌ 5 যাব কি এবাৰ একবার এতিয়া সো as it is question to এবাৰ লিখি ল ইয়াতে 125 to power to তোমাক দিয়া আছে কিমান minus 1/3 এতে ইয়াক আমি লিখিম কেনেকৈ 125 ক আমি লিখিম 5 to the power cube whole power থাকিব তোমার কি minus 1/3 এতিয়া সো 8 to 3 ক্যান্সেল হৈ যাব থাকিব তোমার কি 5 to the power minus 1 তো ইয়াক আমি আকৌ বেলেগ কৰি লিখিব পাৰো নাইবা তোমালোক आंसर ইয়াতে এৰি দিব পাৰা 3 নম্বৰ সোয়া হৰল কৰা কৈছে রোমান অঙ্কের 1 2 লৈছো ইয়াতে দি আছে 2 এর পাওয়ার দিছে 2/3 পূরণ আছে 2 এর পাওয়ার দি আছে 1/5 গতিকে তোমালোক এটা ফর্মুলা পাইছিল কি a to the power m into a to the power n equal to তোমার কি হয় a to the power m plus n হয় এইটো ফর্মুলা আমি ইয়াতে অ্যাপ্লাই করি গতিকে আমি সলিউশনটো লিখিলাম আর ডাইরেক্ট সোয়া যেহেতু বেস আমার সেম আছে গতিকে বেস টু আমি এবার লিখিম আর উপরের পাওয়ার বিলে কি হবে প্লাস হবে গতিকে কি হবে 2/3 প্লাস হবে 1/5 দুইটা যেহেতু ফ্র্যাকশন আছে গতিকে আমি কি করিম এলসিএম লব লাগিব 3 আৰু 5 এর এলসিএম কিমান আহিব 15 এতিয়া সোয়া 3 5 15 এর ভিতৰত কিমান বার যাব 5 বার এই 5 আৰু 2 তুমি ইনটু কৰা 5 2 যা কি হবে 10 ইয়াতে লিখা 10 প্লাস আকৌ সোয়া 5 15 এর ভিতৰত 3 টাইমস 3 ইনটু 1 কৰা 3 পাবা ইয়াতে ইয়াৰ পৰা তুমি মানটো কিমান পাবা 15 তোমার তলত থাকিব এই দুইটা প্লাস করা 10 প্লাস 3 মানে কি হবো 30 তো এইটো আমার কারণে কি হবো ফাইনাল आंसर হবে স্ক্রিনশট মারি লবা তো রোমান সংখ্যা 2 to 6 এত আমাক দি আছে 1/3 to the power 3 হোল পাওয়ার দি আছে তোমাক কিমান 7 এইটো ফর্মুলা আমি ইয়াতে অ্যাপ্লাই কৰিব লাগিব গতিকে তুমি সলিউশনটো কৰি দিয়া কেনেকৈ আমি কৰিব পাৰো এবাৰ মই লিখি এলাম কোশ্চেন 2 3 to the power 3 হোল পাওয়ার দি আছে তোমাক কিমান 7 তো ইয়াৰ পৰা যদি আমি চাও 1 এর উপৰত কিমান আহিব পাওয়ার 7 আহিব তার মানে এনেকুৱা 1 পাওয়ার 7 তো পাওয়ার টু 1 এর উপৰত যিমানে নেলিখা কি আলটিমেটলি তোমাৰ কিমান হ'ব ভ্যালু টু 1 এ হ'ব গতিকে আমি এটো আৰু নেলিখো ঠিক আছে 1 পাওয়ার আমি 7 কৰি ললো 1 এ পালো এতিয়া সোয়া 3 এর উপৰত যেহেতু তোমাৰ 3 আছে পাওয়ার অলরেডি আৰু ইয়াৰ উপৰতে কি আহিব এই 7 পাওয়ার 2 আহিব আহি গল এতিয়া তুমি কি কৰা পূৰণটো কৰি দিও উপৰতে তোমাৰ 1 এ থাকিব তলত তোমাৰ কি হ'ব এই 3 আৰু 7 কি হ'ব পূরণ হ'ব 3 7 কৰিলে তুমি কিমান পাবা 21 তো ইয়াক আমি কেনেকৈ লিখিম সো আৰু এটা স্টেপ আমি কৰিব লাগিব তো ইয়াতে হৈ আছে কি 1/8 to the power 21 হৈ আছে মানে এনেকুৱা টাইপ 1/8 to the power n হৈ আছে গতিকে এইটো যদি আমি লিখো আন এটা ফর্মুলা তোমাৰ কি আছে a to the power মাইনাস কি হ'ব n হ'ব এনেকুৱা থাকিলে আমি এনেকৈ লিখিব পাৰো গতিকে এনেকুৱা ৰূপত আছে আমি লিখিম কেনেকুৱা ৰূপত এনেকুৱা ৰূপত গতিকে 3 to the power কি আহিব এই ক্ষেত্ৰত 21 to মাইনাসত আহিব কিয় কারণ 1 আমি নেলিখিলো 1 তো তোমার কত আহিব তলত আহিব তো তলত 1 লিখা যি কথা নেলিখা একে কথা তো এইটো আমার কারণে কি হবে ফাইনাল आंसर হবে নিশ্চয় বুঝি পাইছা 3 to 6 ইয়াত আমাক দিয়া আছে 11 এর পাওয়ার টু দিয়া আছে 1/2 আকৌ 11 এর পাওয়ার দিয়া আছে 1/4 এটা ফর্মুলা তোমালোকে পাইছা a to the power m divided by a to the power n ইয়াতে কি হবো a to the power m minus কি হবো n এইটো ফর্মুলা আমি ইয়াতে অ্যাপ্লাই করিম যেহেতু বেস আমার দুটো সেম আছে গতিকে সলিউশনত মই ডাইরেক্ট লিখিলো তোমালোকে ইয়াতে লিখিবা এবাৰ ইয়াতে আমি লিখিম কি বেস টু যেহেতু আমার সেম আছে গতিকে এবাৰ লিখিম আর এইটোৰ পৰা এইটো মাইনাস কৰি দিয়া তো 1/2 মাইনাস হ'ব তোমাৰ কি 1/4 আকৌ এলসিএম লোৱা গতিকে 11 তোমাৰ ঠিকে থাকিব এই দুয়োটাৰ এলসিএম টো কিমান আহিব 4 আহিব এতিয়া সোয়া 2 4 এর ভিতৰত 2 টাইম যাব গতিকে সেই 2 ৰে তুমি 1 ক পূৰণ কৰা 2 পাবা মাইনাস মাইনাস কৰা 4 4 এর ভিতৰত 1 বার যাব গতিকে ইয়াতে থাকিব কি 1 থাকিব ইয়াৰ পৰা তুমি কি পাবা 11 লিখিলা 2 এর পৰা 1 মাইনাস কৰি দিয়া 1 থাকিব গতিকে 1 বাই কি হ'ব 4 এইটো আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল आंसर হ'ব পাওয়ারটো অলপ উপৰত লিখিবা বেসটো অলপ তলত লিখিবা ঠিক আছে তো এতিয়া সোয়া ফাইনালি একদম অন্তিম কোশ্চেনটো লৈছো রোমান সংখ্যার 4 ইয়াতে আমাক দিছে 7 এর পাওয়ার টু 1/2 দি আছে পূরণ দি আছে 8 এর পাওয়ার 1/2 দি আছে ইয়াতে দেখা পাইছে নিশ্চয় পাওয়ার দুটো আমার সেম আছে কিন্তু বেস বিলাক আমার কি আছে বেলেগ বেলেগ তো ফর্মুলা এটা আছিল মই এবাৰ লিখি দি আছো a to the power m সাপোজ ধরা ইনটু b to the power m তো ইয়াৰ পৰা আমি কি পাও a into b আৰু দুয়োটাৰে পাওয়ার আমি এবাৰ লিখো ঠিক আছে এইটো ফর্মুলা আমি ইয়াতে এপ্লাই করি গতিকে ডাইরেক্ট মই সলিউশনত আহিম আৰু ইয়াতে তোমালোকে কোশ্চেনটো এবাৰ লিখি লবা মই ডাইরেক্ট आंसरটো লিখি আছো যেহেতু বেস দুয়োটা আমাৰ বেলেগ বেলেগ আছে গতিকে 7 পূরণ হ'ব কি 8 আৰু পাওয়ার দুটা সেম আছে গতিকে এবাৰ লিখিম মই 1/2 এতিয়া সোয়া 7 into 8 কৰিলে তুমি কিমান পাবা 56 আৰু পাওয়ারটো তোমাৰ কিমান আহিব 1/2 এ থাকিব এইটো আমাৰ কাৰণে কি হ'ব
ফাইনাল এনসার হবে। তো আজিৰ কাৰণে এইখিনিয়ে তোমালোকৰ 1.6 এক্সাৰসাইজ আমি কমপ্লিট কৰি দিলো এটা ভিডিওতে। গতিকে অলপ টাইমটো লেন্দি হলে তোমালোকে ভিডিওবোৰ নোচোৱা, কিয় অলপ পেশেন্স ৰাখিবা আৰু পেশেন্স সহকাৰে প্ৰত্যেকটো কোৱেশ্চন ধুনীয়া কৰি স্টেপ বাই স্টেপ চাই ল'বা আৰু নোট ডাউনো কৰিবা, লগতে প্ৰেক্টিসও কৰিবা। এইবিলাকে বহুত আহে, এইবিলাক কোৱেশ্চনে বাৰে বাৰে তোমাৰ আহি থাকে, ৰিপিট হৈ থাকে। গতিকে তোমালোকৰ কামেই হল পঢ়া শুনা কৰা, গতিকে আৰু উপায়তো নাই, গতিকে পঢ়িবই লাগিব যিহেতু। তো নোট লৈ বহিবা আৰু ভিডিও ওপেন কৰি সেইবিলাক নোট ডাউন কৰিবা, বুজি ল'বা বস্তুবিলাক। আৰু কিবা বুজাত অসুবিধা হলে মানে কোনো এটা বস্তু যদি ভালদৰে বুজা নাই নিশ্চয় কমেন্ট সেকশনত জনাবা মোক। তো তোমালোকৰ এইটো চেপ্টাৰ কমপ্লিট হৈ গ'ল। তো নেক্সট ভিডিওত আমি নতুন চেপ্টাৰ আৰম্ভ কৰিম। গতিকে তোমালোকে মোৰ লগতে থাকিবা বুলি মই আশা কৰিলো, আৰু লগতে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা, নিজৰ বন্ধু বান্ধৱীৰ মাজত শ্বেয়াৰো কৰিবা। ভিডিওটো চোৱাৰ কাৰণে থেংক ইউ।